আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা এখানে সানারপাড় মিজমিজ বলে জায়গাটার নাম এবং কি বটতলা। তো বটতলায় প্রত্যেক সাপ্তাহিক যে আপনার মেলা বসে। তো বৃহস্পতিবার দিন তেমন জমজমাট হয় না, শুক্রবার দিন তেমন জমজমাট হয়। এখানে যে এই মেলার মধ্যে যে খাবারের দোকানগুলো বসে, স্টল গুলো বসে, সেগুলো কিরকম মান এবং খাবারের টেস্ট কিরকম সেটি দেখার জন্য এখানে সব জায়গায় অ্যাভেলেবেল এখন পানিপুরিটা পাওয়া যায়। তা আমরা ওনার পানিপুরিটা টেস্ট করে দেখবো যে ওনার পানিপুরিটা কিরকম। ভাই, আপনার এখানে কতদিন যাবত এখানে দেন? প্রত্যেক সপ্তাহে বসেন না প্রত্যেক দিনই আসেন? না, আজকে আমি প্রথম আসছি। ও, এখানে আপনি প্রথম আসছেন না? পিস কত করে রাখেন? 5 টাকা। পিস 5 টাকা করে। আর আপনার এখানে যে এখানে বসেন নাকি আরো কোনো মেলাতে যান? মেলা বসে বিভিন্ন জায়গায়। ও, আপনি সবসময় মেলাতে যান না? সবসময় মেলা বসে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার কয় পদের টক দিচ্ছেন এখানে? 6 পদের টক আছে। হ্যাঁ, এখানে আছে আপনার পুদিনার টক আছে। দাঁড়ান, পুদিনার টক আছে, তারপর দই টক আছে, সরিষার টক আছে, তারপর নাগা টক আছে, তারপর এই জায়গায় আছে আবার আপনার তেঁতুল টক, এটা আছে মিষ্টি টক, ছয় রকমের টক। প্রত্যেকটা আমরা টেস্ট করে দেখবো। হ্যাঁ, আমাদের একটা একটা করে বানিয়ে এমনি দেন, দেখি। দেখেন, চেড়ে চেড়ে দেখেন। এখন আমরা পুদিনার টক দিয়ে দেখবো যেন পুদিনার টক কিরকম। হ্যাঁ, পুদিনার টক। আসলে এটা হলো মেয়েদের খাওয়ান, তারপরও মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ আমরা যখন দই টকটা দেখি। এখন আমরা যেটা খাচ্ছি হলো সরিষার টক। দেখো পানিপুরি 5 টাকা পিস। নাগা টক দিয়ে খেয়ে দেখতেছি আমরা। আচ্ছা, এই যে টক আছে, এটা মিষ্টি টক, এটা তেঁতুল টক। কি টক খাবা? এই যে এটা শেষ, এই দেখো। তেঁতুল টকটা খেয়ে দেখি। নাগা টকটা আসলে অনেক ঝাল। একটা দিন শেষ হলো মিষ্টি টক ওনাদের। মিষ্টিটা কি তেঁতুল দিয়ে বানান? তেঁতুল দিয়ে বানানো। তেঁতুলের মিষ্টি টক এটা। আসলে এটা বাংলাদেশে কিছু কিছু জায়গায় মানে খুব ভালো করছে। আসলে এখানে যে এলাকা যেরকম বানাইছে এবারে মোটামুটি চলে। আমরা এই মেলার পানিপুরি খাওয়ার পরে এখন এখানে আসছি। ওনার এখানে একটু পপুলার, এটা খুব মানে প্রত্যেক মানে শুক্রবার দিন উনি বসে এগুলো নিয়ে। খুব স্বল্প মূল্যে খাবার, এটা কিন্তু টেস্টি খাবার ওনার ভাষ্যমত। এখন আমরা দেখবো যে আসলে ওনার ভাষ্যমত অনুযায়ী যে টেস্টি হয় কিনা। ভাই, প্রত্যেক সপ্তাহে কি আপনারা এখানে বসেন? প্রতি সপ্তাহে। কিরকম সেল হয় আপনার? ভালো, মোটামুটি। সবসময় কি বিক্রি হয়ে যায়? মাঝে মাঝে ফেরত যায়। মাঝে মাঝে ফেরত স্বল্প নাকি অনেক পরিমাণ? না, অল্প কিছু। অল্প কিছু না। আচ্ছা, যাই এখন আপনি এখানে কি কি আইটেম পাওয়া যায়? বার্গার আছে, চিকেন কিমা বার্গার, ভেজিটেবল স্যান্ডউইচ। মানে এটার ভিতরে ভেজিটেবল যে স্যান্ডউইচ, ওটার ভিতরে আপনার ওই যে মেয়োনিজ দেয়া মাখানো এটা থাকে না? আচ্ছা, ঠিক আছে, আমাদের একটা একটা করে দেন, আমরা আগে দেখি। একটা আগে দেন। এটা দেখেন, এভাবে খাবে? এটা দেখুন। কত না মানে মেয়োনিজ দিলে তো এমনি অনেক টেস্ট হয় স্বাভাবিক। সেটার ক্ষেত্রে আর ব্র্যান্ডের সবজি দেওয়া স্বাস্থ্যকর একটা জিনিস। যদিও ফুটে বিক্রি করতেছে কিন্তু জিনিসটা খুব টেস্টি। 20 টাকা অনুযায়ী খারাপ না।
খুবই ভালো খাবার এটা, কারণ এর ভিতরে একটা সবচেয়ে বড় চয়েস কি না, এর ভিতরে সবজি দেওয়া, মেয়োনিজ দিয়ে মাখানো, এর কারণে এর টেস্টটা একদম ভিন্ন রকম। না, এটা এটা এমনি ভালো লাগবে। তারপরে কেউ যদি রুচি থাকে সস দিয়ে খাওয়ার জন্য, ওনার টমেটো সস আছে, কিন্তু এটা দরকার নেই। ভাই আপনি আমাদের ইটা দেন, বার্গারটা হ্যাঁ বার্গারটা। বার্গার 30 টাকা পাও। এটা হবে না। এই সবজিটা হলো আপনার 20 টাকা, দে হুম, দে আর এটা হলো 30 টাকা। দে। আচ্ছা দেখ, এটা খেয়ে দেখি। যদি এটা আসলে 30 টাকা দিয়ে চিকেনের যেরকম থাকার কথা ওইরকমই, কিন্তু জিনিসটা হচ্ছে কি আমার কাছে এটার থেকে এটা স্বাদ মানে 20 টাকা টেস্টই বেশি, কারণ এটার ভিতরে হলো মেয়োনিজ দেওয়া, হাফটা হলো এটা, কিন্তু এটার ভিতরে ওরকম মেয়োনিজ নেই। এটা আমি বলে দিই, এটা অল্প। আপনার গ্যারান্টি। অল্প, কিন্তু এটার তুলনায় আমার কাছে এটা খুব ভালো লাগছে। স্যান্ডউইচটা 20 টাকা। ওই না, এই বার্গারটা সীমিত আনে, তো স্যান্ডউইচটা বেশি আর কি। সমস্যা নাই, স্যান্ডউইচটা বেশি না আর কি। দেখ ভালো খাবার, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আচ্ছা যাক, আপনি এই রোলার কোস্টার আইসক্রিম কতদিন ধরে চালু করছেন আপনি এখানে? আমি আমি গত বছর বড় থেকে চালু করছে, একটা না 4 মাস আমি চাউন ধরে পরে রাখছিলাম 4 মাস একটা না। হ্যাঁ। আর এখানে কতদিন যাবত করছেন? এখানে গত বছর আমি এই মেলাতে একটু ধরে এটা সাহেবপাড়া ছিল, বাজার, হ্যাঁ সাহেবপাড়া বাজারে ছিল, ওই মেলাতে আমি গত বছর গরমের সিজনে প্রতি শুক্রবারে আসতাম। ও আপনি এখানে প্রত্যেক শুক্রবার দিনে মেলার মধ্যে আপনি এই যে এখানে আসেন, এখানে দোকানে না? হ্যাঁ। এছাড়া কি মেলা ছাড়া কি আপনি এমনি বসেন? না, এরকম সপ্তাহে হাটগুলো যেখানে যেখানে সেখানে বসে। ও সেখানে সেখানে যেমন আজকে শুক্রবার সাহেবপাড়া, কালকে শনিবার অন্য আরেকটা জায়গায় আছে সেখানে যাব, এভাবে রোববার আরেকটা জায়গায় আছে। প্রত্যেক মহল্লাতেই তো এই সাপ্তাহিক মেলাটা হয়। আপনার এখানে কি কি আইটেমের করা হয় এখানে? আমার এখানে আসলে আমি দুইটাই করি, ফ্রুট আইটেম আর হলো চকলেট আইটেম। চকলেট আইটেম, আর মূল্যটা কি ভাবে কি করতেছেন? ওটা এই যে আমার এখানে যেটা কাপ দেখতেছেন, এই কাপটা হলো 30 টাকা, আর যেটা হলো প্লেট, হ্যাঁ। এই প্লেটটা হলো 50 টাকা। 50 টাকা না? 50 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের একটা ফ্রুটও দিবেন আর আমাদের একটা চকলেটও দিবেন, আমরা খেয়ে দেখি কিরকম। এটা তো ফ্রুট দিচ্ছেন না, আমরা ফ্রুটটা খেয়ে দেখি ওনার এটা কিরকম। আর এখানে একটা জিনিসটা কি, এই জায়গার ভিতরে আপনার একদম সরাসরি বানায়, এখানে ফ্রুটটা সরাসরি বানায়, বানানোর পরে এখানে দেয়। আর 30 টাকা অনুযায়ী এই জিনিসটা আসলে অনেক ভালো, কারণ কি এখানে ন্যাচারাল জিনিসটা পাওয়া যাচ্ছে। 30 টাকা অনুযায়ী অনেকটা ভালো। চকলেট আইটেমের যে আইসক্রিমটা সেটা আমরা এখন ট্রাই করে দেখি। আসলে এই মেলার মধ্যে সবাই কিন্তু খুব বেশি আশা করে না, কিন্তু তারপরও তার এই জিনিসটা খুব ভালো, তার এই জিনিসটা 30 টাকা অনুযায়ী খুবই ভালো করছে, খারাপ করে নাই। 30 টাকা সে খাবে তো বাচ্চা, কিন্তু আচ্ছা সেটা চকলেটের আইটেমের থেকে আমার কাছে ফুড আইটেমটা সবচেয়ে ভালো লাগছে। এক একজনের হচ্ছে এক এক রকম টেস্ট আপ লাগে, অনেকের ফুডটা ভালো লাগবে, অনেকের চকলেটটা ভালো লাগবে। আমরা বটতলার যে মেলাটা বসে ওখান থেকে খাবার খেতে খেতে এখানে আসলাম, আসার পরে আগে এখান থেকেই আমাদের যে এই শুক্রবার দিনের মেলাটা চালু হতো, তো এখন একটু ঝামেলা এখানে কাজকর্মের কারণে এখন ওই বটতলা চলে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কতদিন যাবত আপনি মুড়িটা বিক্রি করতেছেন এখানে? এখানে 1.5 বছর যাবত মুড়িটা বিক্রি করতে। 1.5 বছর যাবত বিক্রি হয়। কেমন বেচা কেনা হয়? জিনিসপত্র কি সব বিক্রি হয় নাকি বাসায় নিয়ে? আল্লাহর রহমতে যা আমি আমার কিচ্ছু থাকে না। কি কি আইটেম করেন আপনার এখানে? আইটেম করে হলো গরুর কলিজা করি, মুরগির গিলা কলিজা, ডিম, তারপরে আলু মুড়ি, তারপরে বুট মুড়ি। আচ্ছা, আপনার কিরকম করে প্রাইস দেখেন এখানে? আমার এখানে মুরগির রোজ দিয়ে বিক্রি করলে 80 টাকা, আর হচ্ছে ডিম দিয়ে বিক্রি করলে আপনার 30 টাকা, গরুর কলিজা দিয়ে বিক্রি করলে 40 টাকা, মুরগির কলিজা দিয়ে বিক্রি করি 40 টাকা, আর গরুর কলিজা দিয়ে 40 টাকা। 40 টাকা। এটা কি এখন এই জায়গায় আছে নাকি শেষ হয়ে গেছে? এগুলো শেষ হয়ে গেছে। যাক, শেষ পর্যায়ে এসে মুড়ি বানাই দেন। ঠিক আছে, জাল হবে একটু মিডিয়াম জাল হবে।
ঠিক আছে। এখানে যদি কেউ বোম্বা মরিচ দিয়ে, মানে অনেকে তো আবার জাল বেশি পছন্দ করে, এখানে বোম্বাই মরিচ দিয়ে মুড়িটা বেশি চলে। হ্যাঁ, যদি কেউ খাইতে চায় বললে উনি বোম্বা মরিচ করে দিতে হয়। ওনার কেমন হয় মুড়ি, মামা মুড়ি কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালো। আমরা অনেক আগে থেকে ওনার মুড়ি খাই। কতদিন ধরে খাওয়াইতেছে? আমরা খাচ্ছি 3-4 মাস যাবত। 3-4 মাস যাবত। এদিকে আর কি আমরা তো আসা হয় না, এই কারণে আর কি। যখন আসি 3-4 মাস যাবত আসা হয়। কোন জায়গাটা মানে থাকা হয় কোন জায়গা তাইলে? এই রঘুনাথ এখানে আসলে এই মুড়িটা খাওয়া হয় এই টাইমে না? আচ্ছা যাই হোক, আমরা এখন মুড়ি খেয়ে দেখবো যে ওনার টেস্ট কিরকম। আচ্ছা, মুড়িটা একটু শেষ করে দেখেন। ডিম দিয়া ঝাল হইব। উনি আমার সাথে তেমন বোম্বা মরিচ দেয় নাই। হ্যাঁ, বোম্বাই মরিচটা উনি সবসময় বোম্বা মরিচের কি করে তো ফ্লেভারটা, মানে বোম্বা মরিচের ফ্লেভার এসে পড়ছে। ভালো। এরকম কাছাকাছি একটা মুড়ি খেয়েছিলাম আপনার সাইনবোর্ডে, এখন উনি বিক্রি করে না, এই জায়গায় উনি উঠে গেছে, কিন্তু ওনার মুড়িটাও ভালো। যাক, আমরা বটতলা এবং কি সাহেবপাড়া বাজারে খাবার খাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।